আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ব্রিটিশদের নাকানি চুবানি দিতে ইরানের 10 বছর ধরে ছায়াযুদ্ধ। যুক্তরাজ্যের ভেতরে গোপন রণকৌশলে তেহরানের ব্যাপক সাফল্য। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল, উল্টো 31,000 ভবন ও 4,000 যানবাহন সম্পূর্ণ ধ্বংস করেছে ইরানি মিসাইল। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, দেশ জুড়ে সতর্কতা জারি। মশার ছদ্মবেশে অদৃশ্য ও নীরব গুপ্তচর, চীনের ভয়ঙ্কর প্রযুক্তিতে ঘুম হারাম ভারত ও আমেরিকার। এলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ইঙ্গিত ট্রাম্পের, রিপাবলিকান বিল ঘিরে ট্রাম্প এলন দ্বন্দ্বে নতুন উত্তাপ। ইরানি হ্যাকারদের হাতে ট্রাম্পের সহযোগীদের গোপন ইমেইল ফাঁস করার হুমকি। রাশিয়া সফরে উত্তর কোরিয়ার সামরিক প্রশিক্ষক দল। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ব্রিটিশদের নাকানি চুবানি দিতে যুক্তরাজ্যের ভেতরেই 10 বছর ধরে রণকৌশলে এগোচ্ছে ইরান, আর এতে ব্যাপক সাফল্য পেয়েছে ইরান। যুক্তরাজ্যের মাটিতে ইরান দীর্ঘ 1 দশক ধরে একটি বহুমুখী ও গোপন ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের মূল লক্ষ্য শুধু তেহরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করা নয়, বরং এর পরিধি আরও অনেক বিস্তৃত। অত্যাধুনিক প্রযুক্তি, আর্থিক নেটওয়ার্ক এবং স্থানীয় সংগঠনকে ব্যবহার করে ইরান ব্রিটিশ সমাজের বিভাজন তৈরি, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট এবং পশ্চিমা প্রভাব খর্ব করার এক দীর্ঘমেয়াদী রণকৌশল বাস্তবায়ন করছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস এবং স্কটিশ ডেইলি এক্সপ্রেসের মতো একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে যুক্তরাজ্যের ট্রেজারি 9টি নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনা তদন্ত করেছে, তবে এই লঙ্ঘনগুলো ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব ও আর্থিক তৎপরতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। দ্য টেলিগ্রাফের মতে, ইরানের এই দীর্ঘমেয়াদী কৌশলের লক্ষ্য হল পশ্চিমা শত্রু রাষ্ট্রগুলোর ভেতরে বিভাজন তৈরি করা এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করা। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেল প্রেস টিভি একসময় যুক্তরাজ্যে সম্প্রচারের অনুমতি পেলেও 2012 সালে তা বাতিল হয়। তবুও তারা এখনো অনলাইনে ইরান ঘেঁষা প্রচার চালিয়ে যাচ্ছে। ইসলামিক হিউম্যান রাইট কমিশনের মতো কিছু লন্ডন ভিত্তিক সংগঠনের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, এই সংগঠনগুলো কুদস ডে আয়োজন করে এবং পূর্বে হিজবুল্লাহর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে সমালোচনার মুখে পড়ে। পরে হিজবুল্লাহকে যুক্তরাজ্য সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। দ্য টাইমস এবং স্কটিশ ডেইলি এক্সপ্রেসের তথ্য মতে, ওপেন এআই সম্প্রতি স্টর্ম 2035 নামের একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে, যা সম্ভবত ইরানের সঙ্গে যুক্ত। এই নেটওয়ার্ক ইংরেজি ও স্প্যানিশ ভাষায় বিভেদমূলক পোস্ট তৈরি করতে প্যারিসিয়ান ভাষার প্রম্পট ব্যবহার করত। এই পোস্টগুলো এক্সে এমন অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হতো যারা নিজেদের স্থানীয় ব্রিটিশ ব্যবহারকারী হিসেবে পরিচয় দিত, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ছিল ভুয়া অ্যাকাউন্ট। ভুয়া পরিচয়ে এগুলো তৈরি করা হতো এবং স্টক ছবি ব্যবহার করত। গবেষণা বলছে, এই প্রচারণার লক্ষ্য ছিল স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলন, ব্যয় সংকোচন নীতি এবং বিদেশ নীতি সংক্রান্ত স্পর্শকাতর ইস্যুতে মতবিরোধকে উস্কে দেওয়া। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে তীব্র সমালোচনা করে বলা হয়েছে, ইরানের এই জটিল ও দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের অভিযান মোকাবিলায় যুক্তরাজ্য সরকার কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বছরের পর বছর ধরে ব্রিটিশ নীতি নির্ধারকদের উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইরান তার নেটওয়ার্ক এতটা গভীরে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই ছায়াযুদ্ধ যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। আর্থিক, প্রযুক্তিগত এবং সামাজিক, এই 3 ক্ষেত্রেই তেহরানের তৎপরতা মোকাবিলা করা ব্রিটিশ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, স্কটিশ ডেইলি এক্সপ্রেস।
ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা কাটেনি। এমন প্রেক্ষাপটে নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতা আপাতত স্থগিত থাকায় অঞ্চলটিতে বড় আকারের সামরিক সংঘাতের শঙ্কা করছে বিশেষজ্ঞরা। এদিকে নতুন করে ইসরায়েলের বড় ধরনের হামলা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ে আলোচনার বদলে ইরান অনমনীয় অবস্থানে থাকার সিদ্ধান্ত বহাল রেখেছে। এমনকি জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখব রাভানশি বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে জানিয়েছে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলার মধ্যেই আর হামলা হবে কিনা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে ওয়াশিংটন এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি। সম্প্রতি মেহের নিউজের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি জানিয়েছেন, জায়নিস্ট ভূখণ্ডকে কোনোভাবেই বিশ্বাস করা চলে না। চিরসংঘাতহীন বিশ্বের কথা ইরান কখনো কল্পনা করতে পারেনি, তাই জায়নিস্টরা যদি আগ্রাসন চালিয়ে যেতে চায় তাহলে পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না ইরান। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে একটানা 12 দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সমস্যা হলো এই সমঝোতা স্থায়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইরানের ধর্মীয় নেতা নেতানিয়াহু ট্রাম্পকে আল্লাহর শত্রু বলে অভিহিত করেছেন। এদিকে ইরানের রাজনীতিবিদ আলী শামখানি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরানকে সাক্ষাৎকারে জানায়, ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও সব আশা শেষ এমন ভাবার কারণ নেই, কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার উপায় জানা আছে। এই মুহূর্তে ইরানকে তাদের প্রতিরক্ষা জোরদার করার বিষয়ে মনোযোগ বাড়াতে হবে। এভাবে তারা পরবর্তী সময়ে কোনো বৈষম্যের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে পারবে। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলকে মোকাবেলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখনো অক্ষত রয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাদিনি। মঙ্গলবার মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জেনারেল আহমদ ভাদিনি বলেছেন, ইসরায়েলের জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির চমৎকার অবস্থান রয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষতি করতে পারেনি। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জবাব দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের নিষ্ঠুর জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা প্রেস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল কমপক্ষে 31,000 ভবন ও 4,000 যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অভাবনীয় এবং অপূরণীয় ধ্বংস এনেছে। দেফা প্রেস জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 22টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দখলদার অঞ্চলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে একটি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এটি প্রতিহত করতে কাজ করছে বাহিনী। বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে হুথিরা জানায়, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তিনি জানান, ইসরায়েল অধিকৃত 3টি এলাকায় ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। ইয়াহিয়া সারি বলেন, এই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে গেছে। এদিকে মশার ছদ্মবেশে অদৃশ্য ও নীরব গুপ্তচর। চীনের ভয়ঙ্কর প্রযুক্তিতে ঘুম হারাম ভারত ও আমেরিকার। চীন এবার তৈরি করেছে এমন এক ক্ষুদ্র ড্রোন যা দেখতে হুবহু একটি মশার মতো, কিন্তু এর ক্ষমতা রীতিমতো চোখ ধাঁধানো। চীনের সামরিক রোবোটিক্স গবেষণাগারে বহু বছরের গবেষণার ফল এই মসকিটো মাইক্রো ড্রোন। এটি আসলে একটি বিশেষ সামরিক সার্ভেইলেন্স ড্রোন, যা খালি চোখে দেখা যায় প্রায় অসম্ভব। কি এই মশা ড্রোন?
সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা গেছে মাত্র 0.6 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 গ্রামের কম ওজনের এই ড্রোনটি তৈরি হয়েছে বিশেষ কার্বন ফাইবার মিশ্রিত পদার্থ দিয়ে। বাতাসের হালকা স্রোতেও এটি উড়ে যেতে পারে। এতে রয়েছে উন্নত ক্যামেরা ও সাউন্ড রেকর্ডার, যা রাতের অন্ধকারেও ভিডিও ধারণ এবং গোপনে কথোপকথন রেকর্ড করতে পারে। প্রযুক্তির চরম ব্যবহার। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী এই ড্রোনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই, যা নিজে থেকেই টার্গেট শনাক্ত করে তাকে অনুসরণ করতে সক্ষম। এর ডানার শব্দ একটি প্রকৃত মশার মতো হওয়ায় এটি সহজেই যে কোনো নিরাপত্তা বলয়ের ভেতরে নজরদারি করতে পারে, প্রায় অদৃশ্য এবং নীরবভাবে। এই প্রযুক্তি ঘিরে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারত ইতিমধ্যে সীমান্ত এলাকায় এ ধরনের ক্ষুদ্র ড্রোন শনাক্তে বিশেষ রাডার বসানোর পরিকল্পনা করেছে। ইউরেশিয়ান টাইমসের মতে বিষয়টি নিয়ে দেশটির প্রতিরক্ষা মহলে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ড্রোনকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করে প্রতিরোধমূলক সেন্সর ও ইলেকট্রনিক জ্যামার প্রযুক্তি তৈরিতে নেমেছে। চীনের মস্কিটো ড্রোনের তুলনা করা হচ্ছে নরওয়ে ও যুক্তরাষ্ট্রের তৈরি বিখ্যাত ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনের সঙ্গে। তবে আকার, ওজন ও সক্ষমতায় চীনা ড্রোন অনেক এগিয়ে। টাইমস অফ ইন্ডিয়া এবং নিউ ইয়র্ক পোস্ট জানায় এই ড্রোন ইলেকট্রোম্যাগনেটিক পালস ছড়িয়ে কম্পিউটার নেটওয়ার্ক ও সামরিক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে অকার্যকর করতে পারে। এমনকি ভবিষ্যতে এটি রাজনৈতিক গুপ্তচর বৃত্তি বা বিষাক্ত রাসায়নিক পরিবহনেও ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রতিটি ড্রোনের প্রাথমিক উৎপাদন খরচ প্রায় $5,000 তবে চীনের সামরিক সূত্র জানিয়েছে বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হলে এই খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশেষজ্ঞদের মতে মস্কিটো মাইক্রো ড্রোন প্রযুক্তির জগতে এক নতুন যুগের সূচনা করেছে। এটি শুধু চীনের সামরিক শক্তি নয়, গোটা বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জের সংজ্ঞাই পাল্টে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মধ্যে পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি দেখে নিতে পারেন। একজন প্রতিবেদকের প্রশ্নে ট্রাম্প বলেন, আমি জানি না, আমাদের বিষয়টি খতিয়ে দেখতে হবে। টেসলা ও এক্সের প্রধান নির্বাহী মাস্ক সম্প্রতি রিপাবলিকানদের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত ব্যাপক কর কাটছাঁট এবং সরকারি ব্যয়ের বিলের তীব্র সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কংগ্রেস এই বিল পাশ করলে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, মাস্কের কোম্পানিগুলো যেসব সরকারি ভর্তুকি পায় তা পর্যালোচনার জন্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজকে দায়িত্ব দেওয়া যেতে পারে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, আমাদের হয়তো এলনের পেছনে ডজ ছেড়ে দিতে হতে পারে। জানো ডজ কি? ডজ হচ্ছে সেই দানব যেটা ফিরে গিয়ে এলনকে খেয়ে ফেলতে পারে। ট্রাম্প আরও বলেছেন, মাস্ক খুব বিরক্ত কারণ তিনি বৈদ্যুতিক যানবাহনের সরকারি ম্যান্ডেট হারিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এলনের চেয়েও আরও অনেক কিছু হারাতে পারেন। মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক একসময় পারস্পরিক সমর্থন এবং সহযোগিতায় গড়া হলেও গত মে মাসের শেষ দিকে বিল নিয়ে মাস্ক প্রকাশ্যে সমালোচনা শুরু করার পর তার রূপ নেয় এক তিক্ত বিরোধে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করার অংশ হিসেবে রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, কিম ইল সুং মিলিটারি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কিম কুম চোলের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিলিটারি একাডেমি পরিদর্শন করবে। প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্যে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করার কয়েকদিন পর এই সফরের খবর আসলো। ভয়ঙ্কর এক নতুন অস্ত্র ব্ল্যাকআউট বম নিয়ে আসছে চীন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে
প্রকাশিত ছবিতে দেখা গেছে এক অনুষ্ঠানে নিহত সৈন্যদের একটি কফিনের উপর উত্তর কোরিয়ার পতাকা রেখে শ্রদ্ধা জানাচ্ছেন কিম। প্রসঙ্গত 2024 সালের জুন মাসে কিম জন উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য হাজার হাজার সৈন্য মোতায়েন করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বাহিনীর সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় 4700 সৈন্য হতাহত হয়েছে, যার মধ্যে 600 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে রাশিয়ায় আরও সেনা পাঠাতে পারে পিয়ংইয়ং। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ব্রিটিশদের নাকানি চুবানি দিতে ইরানের 10 বছর ধরে ছায়াযুদ্ধ। যুক্তরাজ্যের ভেতরে গোপন রণকৌশলে তেহরানের ব্যাপক সাফল্য। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল, উল্টো 31,000 ভবন ও 4,000 যানবাহন সম্পূর্ণ ধ্বংস করেছে ইরানি মিসাইল। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, দেশ জুড়ে সতর্কতা জারি। মশার ছদ্মবেশে অদৃশ্য ও নীরব গুপ্তচর, চীনের ভয়ঙ্কর প্রযুক্তিতে ঘুম হারাম ভারত ও আমেরিকার। এলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ইঙ্গিত ট্রাম্পের, রিপাবলিকান বিল ঘিরে ট্রাম্প এলন দ্বন্দ্বে নতুন উত্তাপ। ইরানি হ্যাকারদের হাতে ট্রাম্পের সহযোগীদের গোপন ইমেইল ফাঁস করার হুমকি। রাশিয়া সফরে উত্তর কোরিয়ার সামরিক প্রশিক্ষক দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।